আজ থেকে ১৪০০ বছরেরও আগে এই তায়েফের ধূলিকণা সাক্ষী হয়েছিল ইতিহাসের এক চরম নিষ্ঠুরতার। মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এই জনপদে একটু আশার খোঁজে, একটু আশ্রয়ের টানে। কিন্তু প্রতিদানে তিনি কি পেয়েছিলেন? পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হচ্ছিল উপহাসের শব্দ। চারপাশ থেকে ধেয়ে আসা পাথরের আঘাতে তার শরীর, তার পবিত্র শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছিল। সেই রক্তে ভেজে গিয়েছিল তার জুতা। ফেরেশতারা পাহাড় ধসিয়ে দেওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু দয়ার সাগর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছিলেন, হে আল্লাহ, ওদের জ্ঞান দাও, ওদের বংশধররা হয়তো একদিন তোমার ইবাদত করবে। আজ সেই তায়েফ বদলে গেছে। নবীজির সেই ক্ষমার দোয়ায় আজ এখানে রহমতের ধারা প্রবাহিত হয়। মক্কার তপ্ত মরুভূমি পেরিয়ে যখন কেউ তায়েফের উঁচু পাহাড়ে পা রাখে, শরীর জুড়িয়ে যায় সেই হিমেল বাতাসে, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার পরশ বুলিয়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে অবস্থিত এই শহরটি এখন আর পাথুরে মরুভূমি নেই। এটি এখন সৌদির গোলাপ এবং ফলের শহর। প্রতিটি বাগানে যেন রহমত ঝুলছে থোকায় থোকায়। এখানে বাতাসের গায়ে লেগে থাকে ডালিম আর সুমিষ্ট আঙুরের ঘ্রাণ। ডুমুর আর তুত ফলের প্রাচুর্য দেখে চোখ জুড়িয়ে যায়। যে হাতগুলো একসময় পাথর ছুঁচ্ছিল, আজ তাদের উত্তরসূরিরা সেই হাত বাড়িয়ে দেয় উম্মার সেবায়। উঁচু পাহাড়ের চূড়ায় মেঘেদের লুকোচুরি খেলা মনে করিয়ে দেয় সবর বা ধৈর্যের ফল কত মিষ্টি হয়। উমরাহ পালন শেষে ক্লান্ত মুসাফির যখন এখানে আসেন, প্রশান্তির এক অদ্ভুত আবেশে তার হৃদয় ভিজে ওঠে। তাইফ কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, তাইফ হলো ক্ষমার জয়গান। তাইফ হলো রহমতের জীবন নিদর্শন। কষ্টের রাত শেষে যেমন ভোরের আলো ফোটে, তেমনি তাইফের সেই রক্তাক্ত ইতিহাস আজ সুমিষ্ট ফল আর শীতল বাতাসে সিক্ত। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ধৈর্যের প্রতিদান আজ এই সবুজ পাহাড়গুলো দিয়ে যাচ্ছে। মধু খাওয়া খুব ভালো লাগলো, জোর কা খেলে কত কিলো এগুলা? হাউ মাছ ব্রাদার কিলো? 2 কিলো 15 তাইফ, তাইফের ফ্রুটসের জন্য তাইফ বিখ্যাত। তাইফ 10 রিয়াল।